ভুতুড়ে ভোটারের তদন্তে এবার প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বৃহস্পতিবারে হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ 12টি অঞ্চল ঘুরে ভোটার তালিকা খতিয়ে দেখেন। অনুপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি। পরিবর্তে শুক্রবার ব্লক তৃণমূল সভাপতি আহতাবউদ্দিন শেখ, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাস, ব্লক তৃণমূল চেয়ারম্যান জয়নাল আবেদিন সহ অন্যান্য নেতৃত্ব চোয়া অঞ্চলের 2টি বুথের ভোটার তালিকা খতিয়ে দেখতে পরিদর্শনে বেরোন। অথচ অঞ্চল সভাপতিকে এই বিষয়ে কিছু জানানো হয়নি বলে অভিযোগ জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। ভুতুড়ে ভোটারের তদন্তে এবার প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বৃহস্পতিবারে হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ 12টি অঞ্চল ঘুরে ভোটার তালিকা খতিয়ে দেখেন। অনুপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি। পরিবর্তে শুক্রবার ব্লক তৃণমূল সভাপতি আহতাবউদ্দিন শেখ, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাস, ব্লক তৃণমূল চেয়ারম্যান জয়নাল আবেদিন সহ অন্যান্য নেতৃত্ব চোয়া অঞ্চলের 2টি বুথের ভোটার তালিকা খতিয়ে দেখতে পরিদর্শনে বেরোন। অথচ অঞ্চল সভাপতিকে এই বিষয়ে কিছু জানানো হয়নি বলে অভিযোগ জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বৃহস্পতিবারে হরিহরপাড়ায় বিধায়ক নিয়ামত শেখ 12টি অঞ্চল ঘুরে ভোটার তালিকা খতিয়ে দেখেন। কর্মসূচি পূর্ব পরিকল্পিত থাকলেও অনুপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি। পরিবর্তে শুক্রবার ব্লক তৃণমূল সভাপতি আহতাবউদ্দিন শেখ, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাস, ব্লক তৃণমূল চেয়ারম্যান জয়নাল আবেদিন সহ অন্যান্য নেতৃত্ব চোয়া অঞ্চলের 2টি বুথের ভোটার তালিকা খতিয়ে দেখতে পরিদর্শনে বেরোন। যে 27শে ফেব্রুয়ারি একটা মিটিং হয়েছিল, সেই মিটিং এ কিন্তু আমরা প্রথম জানতে পারি যে তার আগে আমরা সংবাদ মাধ্যমে বুঝতে পারছিলাম। তো আমাদের মাননীয় নেত্রী সেই সভাতে কিন্তু আমাদেরকে পরিষ্কার ক্লিয়ার করে দিয়েছে। সেখানে রায়নগর উদাহরণ ধরে মুর্শিদাবাদ থেকে তিনি শুরু করেছিলেন। সেই মতো অবস্থায় যখন মুখ্যমন্ত্রী আমাদের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়াভাবে বলেন যে এরকম ভোটার সংখ্যার ব্যাপারে, বিভিন্ন রাজ্যের ব্যাপারে বলেছেন, গুজরাট থেকে আরম্ভ করে দিল্লি এবং যেসব রাজ্যগুলো রিসেন্ট ভোট হয়েছে, দেখবেন যে সেখানে বিধানসভা ভোটের আগে সেই ভোটগুলো কিন্তু প্রায় 40 লাখ, 30 লাখ, 35 লাখ করে ভোট বেড়ে যাচ্ছে। এই যে সংখ্যা বেড়ে যাও, অথচ 3 বছর পরে যে ভোটগুলো হচ্ছে, 5 বছরে সেই ভোটগুলো হয়তো 30-40 লাখ হয়তো ভোটের সংখ্যা বাড়ছে না। এই যে পরিসংখ্যান মানে বাড়াটা, তা আমরা সজাগ দৃষ্টিতে বলে, আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমরা মুর্শিদাবাদ জেলার মানুষ, আমরা হরিহরপাড়া ব্লকের মানুষ, আমরা কিন্তু এই ভুয়ো ভোটার মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং আমাদের অভিষেক ব্যানার্জির যে আমাদের নির্দেশ আছে, সেই নির্দেশে কিন্তু আমরা হরিহরপাড়া ব্লকে কিন্তু ভুয়ো ভোটারে কিন্তু বিজেপি যত চক্রান্ত করুক, এটা কিন্তু আমরা মেনে নেব না। এবং তাতে আমাদের কর্মীরা সবসময় এখানে প্রহরীর মতো সেখানে ভোটার লিস্ট নিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কিন্তু সেখানে তারা কিন্তু সেই ভুয়ো ভোটার গুলো কিন্তু ধরার জন্য ইয়েছে। অথচ অঞ্চল সভাপতিতে এই বিষয়ে কিছু জানানো হয়নি বলে অভিযোগ জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দেখুন, ব্লক সভাপতি যে কেন ওখানে গেল সেটা ব্লক সভাপতি নিজেও জানে। ওখানে আমাদের কিছু বলার নেই, কারণ ব্লক সভাপতি গতকালকে আমাকে যখন ফোন করে তখন উনি নিজেই বললেন যে বিধায়ক সাহেবের সঙ্গে খিদিরপুর থেকে প্রোগ্রাম শুরু করার কথা। তো কালকের থেকে তো ওনাকে আমরা কোনো প্রোগ্রামে দেখতে পেলাম না। আমি নিজেও আমার চুয়া অঞ্চল কালকে কমপ্লিট করার পর তারপরে আরো 10টা-12টা অঞ্চলই কালকে বিধায়ক সাহেবের সঙ্গে রাউন্ড দিয়েছি। তো অলরেডি তো কাজ তো কমপ্লিট হয়ে আছে। আজকে শুধুমাত্র নামমাত্র এখন ব্লক সভাপতি যদি কোনো 1টা-2টো গ্রামে বা 1টা-2টো বুথে যদি যায়, আমি তো শুনলাম আমার চোয়া অঞ্চলে যখন গেছে আমাকে ডাকেনি, বিভিন্ন লোকজনকে অপপ্রচার করেছে, অন্যান্য কথাবার্তা বলেছে এবং গেছে শুধুমাত্র 2টো বুথে। তো 2টো বুথ করা মানেই তো আর গোটা অঞ্চলটা করে নেওয়া না। আমরা তার আগে অঞ্চলটাকে সেরে নিয়েছি মোটামুটি। যদিও ব্লক তৃণমূল সভাপতি আহতাবউদ্দিন শেখ জানিয়েছেন ওনার আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে সেখানে ছুটে যাওয়ায় বিধায়কের সঙ্গে উপস্থিত থাকতে পারেনি। দলীয় নির্দেশে ভোটার তালিকা খতিয়ে দেখা হচ্ছে। ভুতুড়ে ভোটার খুঁজে বের করাই সকলের লক্ষ্য। আর প্রথম কথা হচ্ছে যে এখানে যেটা বললেন যে মিটিং করে আমি ডেট দিয়েছিলাম, আমি গেছিলাম, এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। আমি ডেট না, আমি সেদিন বলেছিলাম যে বিধায়ক এবং ব্লক সভাপতি সমস্ত বুথে ঘুরবে, সমস্ত বুথে যাবে, এর কোনো দ্বিমত কারণ নাই। তবে কিন্তু তার মধ্য দিয়েও যে আমাদের জেলা পরিষদের মেম্বার 3 জন আছে, একটা জিল্লার রহমান আছে, শামসুজ্জোহা বিশ্বাস পূর্ত কর্মাধ্যক্ষ, প্রাক্তন সভাধিপতি, এবং লাজিনা, 3টে জনে আমি বলেছিলাম 3টে জন থেকে 3 জন একই টাইমে 10টার দিকে শুরু করুক। 3টে জনে 3 জন যাক, যে বুঝে না তাকে বুঝিয়ে দিয়ে আসতে হবে, দিয়ে সব একসঙ্গে হতে হবে। সেই মতো আমি গতকালকে যে শামসুজ্জোহা বিশ্বাস তো অনলাইন সম্বন্ধে একটু মানে আছে, তো বললে আমাকে একটু দেখিয়ে দিয়ে যাও, তারপর আমি কাজটা করে নেবো। আমি সকালবেলায় যখন 10টার সময় বেরিয়ে যাওয়ার পরে শামসুজ্জোহা বিশ্বাসকে আমি বুড়াখালী একটা বুথে ওখানকার অঞ্চল সভাপতিকে ইনফর্ম করে, অঞ্চল সভাপতি যে অঞ্চল সভাপতিকে বলেছি যে বুড়াখালী বুথে
তোমাদের জেলা পরিষদের মেম্বার পূর্ত কর্মাধ্যক্ষ উনি যাবেন, তুমি কিছু লোক বলে দিও। ওখানে আমি দেখলাম সেখানে অঞ্চল সভাপতি নিজে উপস্থিত না এবং কোনো লোকও ছিল না। তো যাই হোক, যেহেতু এটা বেশি লোকের দরকার নাই, বাড়ি বাড়ি এটি স্কুটনি করার ব্যাপার, তো 10-12 জনকে নিয়ে ওখানে যোগ আমি ওইটাকে বুঝিয়ে দিলাম। বুঝিয়ে দিয়ে আমি বাড়ি ফিরে এমএলএ সাহেবের কাছে যাওয়ার কথা, আমার ওখানে যাবো এমন সময় শুনলাম আমার দাদু মারা গেছে। আমি সেখানে ছুটেছি, আমার যেহেতু বাড়ির নিজের একই বাড়ির দাদু মারা গেছে, তখন তো আমার যাওয়া যাবে না। আমি তাজপুরে এমএলএ সাহেব যাবে, সেখানকার আমার উপপ্রধান এবং আমার বন্ধু, আমার কলিগ যারা ছিল তাদের প্রত্যেককে আমি ইনফর্ম করেছি যে এমএলএ সাহেব যাবে, ওখানে তোমার থাকিস। ওরা ছিল, যথাযথ এমএলএ সাহেবকে হেল্প করেছে বা সেখানকার প্রোগ্রাম করেছে। এখানে তো ভাগ বা লবিবাজি কিছু নাই। তো বি কেয়ার পলিটেকনিক কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা ও হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ, পলসন্ডার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।